আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমার কোন নিয়ামত পায়, আমার নিয়ামত পাওয়ার পরে যখন আমার বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা আমার কোন নিয়ামত পাইলো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ আমার এই বান্দার নিয়ামতকে অবশ্যই আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেয়? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাইতেছেন। প্রতিমধ্যে একটা হাঁসের সঙ্গে দেখা। হাঁসের দল হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জামানার পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? বলে, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাইতেছি। বলে, আল্লাহকে একটু বলেন, দুনিয়াতে অনেকদিন যাবত বৃষ্টি হয় না, পুরা দুনিয়া সব শুকায়া মরুভূমি হয়ে গেছে, কবে দুনিয়াতে বৃষ্টি হবে? আমরা একটু সাঁতার কাটবো, পানিতে গোসল করবো, আল্লাহকে একটু জিজ্ঞাসা, দুনিয়াতে বৃষ্টি হবে কবে? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করছেন, হাঁসের দলের কথা আল্লাহকে বলছেন। বলার পরে আল্লাহ তাআলা বলেন, যাও হাঁসের দলেতে বলবা 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আবার আসতেছে, প্রতিমধ্যে সে হাঁসের দলে দেখা। বলে, আল্লাহকে আপনি কি বলছিলেন বৃষ্টি কবে হবে? বলে, হ্যাঁ, আল্লাহকে বলছিলাম। আল্লাহ বলেছেন 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি হবে। হাঁসের দল 40 বছর পরে বৃষ্টি হবে এর কথা শোনার সাথে সাথে তারা সবাই এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন যে, আল্লাহ আপনি বললেন কি আর বললেনটা কি? আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি হবে, অথচ এখনই বৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা ডাকতে বলেন, মূসা আলাইহিস সালাম, হাঁসের দল যখন শুনছে 40 বছর পরে বৃষ্টি হবে, ওরা 40 বছর পরে বৃষ্টির কথা শুনেও মন খারাপ করে নাই, বরং আমার নিয়ামত 40 বছর পরে দুনিয়াতে বর্ষণ হবে, এই 40 বছর শোনার পরেও তারা সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহর কুদরতে অন্তরটা ঠিক থাকতে পারি নাই, আমি সাথে সাথে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। এজন্য আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার কোনো নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে আমার বান্দা যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তার ওই নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কেন প্রেরণ করলেন, আর আসমানের নিচে জমিনের উপরে মানুষ আর জিন জাতি ছাড়া আর যত মাখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, হাইওয়ান রয়েছে, আল্লাহ এগুলোকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি কোনটাই অনার্থক সৃষ্টি করি না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে দেখো, আফ্রিকার জঙ্গল দেখো, সুন্দরবন দেখো, বিশাল বড় বড় মহাসাগর দেখো, এই জঙ্গলের মধ্যে, মহাসাগরের মধ্যে আমি আল্লাহ বহু প্রজাতির প্রাণী সৃষ্টি করেছি। এছাড়াও দুনিয়ার মধ্যে আমি অনেক কিছু সৃষ্টি করেছি, কোনটা অযথা সৃষ্টি করে নাই। আল্লাহ কেন সৃষ্টি করলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, মানুষ তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু দেখো না কেন, সব কিছু আমি আল্লাহ তোমাদের খিদমতের জন্য, তোমাদের সেবা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দুনিয়াতে তোমরা যা কিছু দেখো না কেন, দুনিয়াতে তোমরা আটলান্টিক মহাসাগর দেখো, দুনিয়াতে তোমরা আফ্রিকার জঙ্গল দেখতে পাও, দুনিয়ার মধ্যে তোমরা যত মাখলুক দেখো না কেন, সব মাখলুককে আমি আল্লাহ মানুষের খিদমতের জন্য বানিয়েছি।
বলতেছে, একটা ঘটনা লিখছে যে আল্লাহ সব কিছু তো মানুষের খেদমতের জন্য বানিয়েছে। এই প্রেক্ষিতে একটা ঘটনা উনি লিখছে। এক আল্লাহ বলি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাইতেছে, হঠাৎ করে উনি সামনে দেখতে পাইল বড় একটা বিচ্ছু দেখা যায়, বড় একটা প্রাণী, বিষাক্ত একটা বিচ্ছু পোকা দেখা যায়। আল্লাহ বলির মধ্যে বন্ধুহাত দেখলো যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে সব কিছুকে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানিয়েছে। আর এই জঙ্গলের মধ্যে এই বিচ্ছুটা মানুষের কি খেদমত করে? আল্লাহ তাআলা একে কেন বানাইলেন, একে আল্লাহ বাঁচাটা বানাইলেন? আল্লাহ বলির মধ্যে এই কৌতূহল দেখলো। ওই আল্লাহ বলি ওই বিচ্ছুর পাশ যাইতেছে, পিছনে পিছনে যাইতেছে। কিছু দূর যাওয়ার পর দেখে একটা জঙ্গল, একটা নদী দেখা যায়। আল্লাহ বলি খেয়াল করে তাকায় দেখেন অনেক দূর থেকে একটা কচুরিপানা ভেসে ওই নদীর কিনারায় বিচ্ছুর সামনে এসে দাঁড়িয়ে গেছে। ওই বিচ্ছু এক লাফ দিয়া কচুরিপানার উপরে উঠে নদীতে ভাসতে ভাসতে নদীর ওপারে যাইতেছে। আল্লাহ বলি চিন্তা করে দেখো এই বিচ্ছু নদীর ওই পারে যায় কি করে, আমাকে দেখতে হবে। উনিও নদী পার হয়ে নদীর ওপারে চলে গেছেন। যা তাকায় দেখেন নদীর ওই পারে বড় একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে একজন রাখাল ঘুমিয়ে আছেন, গাছের ছায়ার নিচে আরামে একটু ঘুমাইতেছেন। বিচ্ছুটা আস্তে আস্তে করে ওই রাখালের দিকে আগায় যায়। আল্লাহ বলি এবার মনে করলো ওই বিচ্ছুটা মনে হয় রাখালকে কামড় দেবে, এই জন্য উনি একটা ঢিলা নিচে বিচ্ছুটাকে মারার জন্য। আল্লাহ বলি এবার তাকায় দেখেন বিচ্ছুটাকে কখন মারবে, কিভাবে মারবে, তার আগে তাকায় দেখেন ওই রাখালের পায়ের নিকটে একটা বিষাক্ত সাপ এরকম সবল দিয়ে আছে ওই রাখালকে কামড় দেওয়ার জন্য। এমন সবাই ওই আল্লাহ বলি তাকায় দেখেন বিচ্ছুটা এক লাফ দিয়া সাপের মাথার উপর দিয়া এমন ভাবে একটা সাপে কামড় দিছে, বিচ্ছুর বিষাক্তে সাপ জায়গায় পড়ে গেছে। আল্লাহ জঙ্গল থেকে ওই বিচ্ছুকে নদী পার করায় এনে এই গাছ তলায় রাখালের জীবনকে বাঁচানোর জন্য সাপে কামড় দিয়া আল্লাহ মানুষের খেদমত করেছেন। তখন ওই আল্লাহ বলেন এবার স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু বানিয়েছে সব কিছু মানুষের খেদমতের জন্য বানিয়েছে। আমার প্রিয় ভাইরা, এবার শুনুন আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইলেন। আল্লাহ আসমান আর জমিনের নিচে যা কিছু সৃষ্টি করেছে সব মানুষের খেদমতের জন্য বানিয়েছে। আর মানুষকে আল্লাহ কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাকরা বলেন ও মানুষ আর জিন জানি তোমরা শুনে রেখে দাও, তোমরা ভালো করে মনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ তাআলা সব মাখলুককে বানিয়েছেন মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন রবের গোলামি করার জন্য। আল্লাহ মানুষকে বানিয়েছেন একমাত্র ওই রব্বে কাবার গোলামি করার জন্য। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার কাবার গোলামি করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার কোন মাখলুকের গোলামি করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা মানুষকে একমাত্র বানিয়েছে ওই রব্বে কাবা, ওই রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এখন আমরা জেনে নেই গোলাম কি জিনিস, গোলাম কাকে বলে। আমাদের এই গোলামের পরিচয়ের মধ্যে অনেক কমতি রয়েছে। গোলাম কি জিনিস? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বললে গোলাম কি জিনিস বুঝে আসবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে একটা গোলাম কিনে আসেন, বাজার থেকে একটা গোলাম ক্রয় করে নিয়ে আসেন। আগেকার জামানায় হাটে বাজারে মানুষ ক্রয় বিক্রয় হতো, গোলাম ক্রয় বিক্রয় হতো। মানুষকে দাস দাসী হিসাবে ব্যবহার করত, তাদেরকে তাদের মাধ্যমে পারিবারিক ভাবে তাদের কাজ কামের খেদমত নিত।
দুনিয়ার মধ্যে আমার এক ফোঁটা জায়গার মালিক আমি নয়, আমার নিজের জানের মালিক, আমার নফসিয়াতের মালিক আমি নয়, আমার মালিক হলেন আপনি। আমি বললাম আপনার গোলাম, মালিকের যেই খাবার পছন্দ আমি গোলামেরও ওই খাবার পছন্দ। আপনি হলেন আমার গোলাম মালিক, আমি হলাম আপনার গোলাম। আপনি মালিকের যেই খাবার পছন্দ আমি গোলামের ওই খাবার পছন্দ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ভিতরে কোনো কাজ করলো না, আমার জিগায় ও গোলাম তোমার প্রিয় পোশাক কোনটা বলো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার প্রিয় কোনো পোশাক থাকতে পারে না, বরং আপনি হলেন আমার মালিক। আপনি মালিকের যেই পোশাকটা পছন্দ আমি গোলামের ওই পোশাক পছন্দ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার চোখ দিয়া দিয়া ক্রন্দন করতেছেন, পানি বাহির করে করে। গোলাম ডাক দিয়া বলেন ও মালিক এমন কি কথা বললাম আপনি যার কারণে কাঁদতেছেন ক্রন্দন করতেছেন? আমি এমন কোন কষ্টের কথা তো আপনাকে বলি নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়া বলেন ও গোলাম সামান্য কয়টা টাকা দিয়ে তোমাকে বাজার থেকে আমি কিনে আনছি, কিনে আনার কারণে আমি তোমার মালিক হয়ে গেছি, তুমি আমার গোলাম হয়ে গেছো। যার কারণে তোমারে আমি জিজ্ঞাসলাম তোমার প্রিয় খাবার কোনটা, তুমি বলেছো আমার প্রিয় কোনো খাবার নাই, মালিকের যেই খাবার পছন্দ প্রিয় আমার ওই খাবার পছন্দ। তোমারে আমি দ্বিতীয়বার জিজ্ঞাসলাম তোমার প্রিয় পোশাক কোনটা, তুমি বলেছো আমার প্রিয় কোনো পোশাক নাই, মালিকের যেই পোশাক পছন্দ আমার ওই পোশাক পছন্দ। ও হাসান বসরি ডাক দেয়া বলেন ও গোলাম তোমাকে সামান্য কয়টা টাকা দোকান দিয়ে কেনার কারণে তোমার নিজের কোনো পছন্দ যদি না থাকে, সব যদি আমার পছন্দ তোমার পছন্দ হয়ে যায়, তাহলে গোলাম শুনে রেখে দাও এই দুনিয়াতে আমি একদিন ছিলাম না, এই দুনিয়াতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ আমারে আমার মায়ের পেটের মধ্যে নিয়ে আসে, মায়ের গর্ভের মধ্যে নিয়ে আসে। দুনিয়ার কেউ মায়ের গর্ভের মধ্যে যায় নাই, দুনিয়ার কেউ মায়ের গর্ভের মধ্যে আমাকে খাওয়ার দেয় নাই, রক্ত পানির মধ্যে আমি অবস্থান করতাম। আমার ওই মালিক আমারে ওই মায়ের গর্ভের মধ্যে খাওয়াইছে, মায়ের গর্ভের মধ্যে সুন্দর একটা দেহ আল্লাহ আমারে দান করেছিল, সুন্দর একটা আয়বক দিয়ে আমার মায়ের গর্ভ থেকে বাহির করছে। আমি ছিলাম একেবারে ছোট, আমি ছিলাম দুর্বলহীন, আমার কোনো শক্তি ছিল না, কথা বলতে পারতাম না। আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসতাম শুধু কাঁদতে পারতাম, আর কিছু আমি যোগ করতে পারতাম না। ও গোলাম তুমি ভালো করে শোনো, ছোটবেলা থেকে আল্লাহ আমাদের ছোট আস্তে আস্তে করে লালন পালন করে আমাকে কিশোর অবস্থায় নিয়ে আসছে, কিশোর থেকে আমি যুবক হয়েছি। ও গোলাম শোনো, ওই মালিক আমারে আসমানের নিচে ঠাই দিয়েছে, ফ্রি অক্সিজেন যে মালিক আমার দিছে, যেই মালিক আমার এত সুন্দর পানি পান করাইতেছে, যেই মালিক আমার এত সুন্দর একটা অবয়ব, এত সুন্দর একটা দেহ দান করেছে। ও গোলাম ভালো করে শোনো, সামান্য কয়টা টাকার কারণে যদি তোমার কোনো পছন্দ না থাকে, আমার পছন্দ যদি তোমার পছন্দ হয়, আর আমার ওই মালিক আমার জন্য এত কিছু করলো, এত লালন পালন করে বড় করলো, ও গোলাম বড় বড় আমার ওই মালিকের যেই জিনিসগুলো পছন্দ আমি গোলামের ওইগুলো পছন্দ কিনা। তাহলে গোলাম কাকে বলে? হাসান বসরির এই ঘটনা থেকে আমাদের শিক্ষা যায় মালিকের যেটা পছন্দ গোলাম ওই পছন্দের কাজ করবে। যদি গোলাম ওই পছন্দের কাজ করতে পারে তাহলে মালিকের গোলামি করা হবে, তাহলে মালিকের গোলাম আমি আপনি হতে পারবো। এখন আমার আপনার কাছে জিজ্ঞাসা, আমরা মালিকের গোলাম হতে পেরেছে কিনা? আমরা মালিকের পেয়ারা বান্দা হতে পেরেছে কিনা? আল্লাহর যেই জিনিসগুলো পছন্দ ওই জিনিসগুলো আমরা পছন্দ আমাদের নিজের মধ্যে ফিট করতে পেরেছি কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু নামাজ পড়ার নাম কিন্তু গোলামি নয়, শুধু রোজা রাখার নাম কিন্তু গোলামি নয়, ইবাদত নয়, শুধু হজ ফরজ হলে হজ করার নাম কিন্তু ইবাদত নয়, আমার উপরে যাকাত ফরজ হলো যাকাত আদায় করার নাম কিন্তু ইবাদত নয়। আজকে আমরা গোলামিকে ইবাদতকে একদম সংক্ষিপ্ত করে দিয়েছি। আমরা মনে করি মসজিদের মধ্যে যতক্ষণ আছে এইটুকু মনে হয় ইবাদত, এইটুকু মনে হয় গোলামি, মসজিদ থেকে বাইরে হয়ে গেলে
কিছু করবেন না কেন দুনিয়ার লাইনে বিবাহ শাদী করবেন, যদি নবীর সুন্নাত তরিকা অবলম্বন করেন তাহলে ওখানেও আপনার ইবাদত হয়ে যাবে। আপনি পোশাক পায়খানা করবেন, ওখানেও যদি আমার নবীর সুন্নাত মোতাবেক যদি আপনি সব কাজ সিস্টেমগুলো সব কাজগুলো যদি আপনি আদায় করতে পারেন তাহলে সেটাও আপনার ইবাদত হয়ে যাবে। এক কথায় মুসলমান পুরা জিন্দেগিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুসলমান যা যা কিছু করবে সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। আমার জীবনে আমি যা যা করব সব কিছু হলো ইবাদতের অন্তর্ভুক্ত। আমার প্রিয় ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত। এখন শুনুন, যদি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমি ইবাদত বন্দেগী করে যদি তার পেয়ারা বান্দা হতে পারি, তার নৈকট্য লাভ যদি আমি আপনি করতে পারি, তাহলে আমার আর আপনার কি লাভ হবে? আমার আর আপনার নতিজা কি হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যারা আমার পেয়ারা বান্দা হবা, তোমরা যারা আমার খুব মহব্বতের মানুষ হয়ে যাবা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যারা আমার পেয়ারা বান্দা হবা, তোমরা যারা আমার মহব্বতের বান্দা হবা, শুনে রেখে দাও, তোমাদের জন্য কোনো ভয় নাই। আখিরাতেও কোনো ভয় থাকবে না, দুনিয়াতেও তোমাদের কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ সব জায়গায় তোমাদেরকে কামিয়াব দান করব। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবে কারা? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা আমার পেয়ারা বান্দা হতে গেলে তোমাদের দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বরে তোমাদের ইমানদার হতে হবে। আমার প্রিয় ভাইরা, দুই নম্বরে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে তাকওয়াবান হতে হবে। এক নম্বরে তোমরা ইমানদার হবা, দুই নম্বরে তোমরা তাকওয়াবান হবা। তাকওয়া অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া, নেকের কাজ করা, আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় জীবনকে পরিচালনা করা, এর নাম হলো তাকওয়া। অর্থাৎ গুনাহকে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার নাম হলো তাকওয়া। যদি তোমরা এই দুইটা জিনিস করতে পারো, যদি তোমরা এই দুইটা কাজ করতে পারো, তোমরা যদি গুনাহকে ছেড়ে দিতে পারো, আর আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি তোমরা করতে পারো, এই দুইটা কাজ করার কারণে যদি তোমরা পেয়ারা বান্দা হতে পারো, আল্লাহ পরবর্তী আয়াতে সুসংবাদ জানায় যায়, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর পেয়ারা বান্দা হবা, আমি আল্লাহর আশিকিন যারা তোমরা হবা, আমি আল্লাহর মহব্বতের মানুষ তোমরা যারা হবা, আমি আল্লাহ দুনিয়াও তোমাদেরকে দিয়া দেব, আদালতে আখিরাতেও তোমাদেরকে দিয়া দেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন না, যারা আমার পেয়ারা বান্দা হবা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, শুধু তোমরা আমার পেয়ারা বান্দা হও। আমি আল্লাহ পাকের তোমরা পেয়ারা বান্দা হয়ে যাও, গোলাম হয়ে যাও। আমি আল্লাহ আসমান আর জমিনের মধ্যে যা আছে এই দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে যখন তোমরা পরপারে যাবা, ওই পরপারে আদালতে আখিরাতেও আমি আল্লাহ সব নিয়ামত তোমাদেরকে দেয়া দেব। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের থেকে সূক্ষ্ম একটা কথা বাইর হয়। দুনিয়াদাররা দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য পাগল হয়ে যায়, দুনিয়ার মেম্বারের চেয়ার পাওয়ার জন্য কত টাকা খরচ করে, দুনিয়ার চেয়ারম্যান চেয়ার পাওয়ার জন্য কত টাকা খরচ করে। দুনিয়াদারদের চেয়ার হলো অস্থায়ী চেয়ার। দুনিয়াদারদের চেয়ার থাকে কতদিন? তাদের দুনিয়াদারদের চেয়ার থাকে কতদিন? তাদের ক্ষমতা থাকে কতদিন? দুনিয়াদারদের পাওয়ার থাকে কতদিন? চেয়ার থাকে কতদিন? আর আল্লাহ ওয়ালাদের পাওয়ার থাকে কতদিন? আল্লাহ পাকের পেয়ারা বান্দাদের পাওয়ার থাকে কতদিন? রব আছে যতদিন। দুনিয়াদারদের পাওয়ার আছে কতদিন? তাদের চেয়ার আছে যতদিন, চেয়ার শেষ, পাওয়ার শেষ। আর আল্লাহ ওয়ালাদের পাওয়ার আছে কতদিন? রব আছে যতদিন, রব আছে কতদিন? আল্লাহ বলেন ওয়াল হাইয়্যু ওয়াল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। গোটা দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব,
থাকে কতদিন? চেয়ার থাকে যতদিন। চেয়ার নেই, পাওয়ার নেই, চেয়ার শেষ, পাওয়ার শেষ। 5 তারিখের পরে আরে বাংলাদেশের মধ্যে যারা 16টা বছর ধরে ক্ষমতার দাপটগিরি দেখাইছে, মানুষের পরে জুলুমদের নির্যাতন করেছে, 5 তারিখ পরে চেয়ার শেষ হয়ে গেছে, ক্ষমতাও তাদের শেষ হয়ে গেছে, ক্ষমতা তাদের নাই, ক্ষমতাও শেষ। যেই পুলিশেরা মানুষকে ফায়ার করার জন্য রেডি থাকতো, যেই পুলিশেরা মানুষের উপরে নির্যাতন করার জন্য প্রস্তুত থাকতো, মাঠে ময়দানে তারা রেডি হয়ে থাকতো, আজকে ওই পুলিশেরা যারা তাদেরকে আগে হুকুম করেছিল তাদেরকে মারার জন্য রাস্তায় দাঁড়ায় গেছে। চেয়ার শেষ, পাওয়ার শেষ, চেয়ার নাই, পাওয়ার নাই, কিন্তু যারা যুগের পরে যুগ আল্লাহ ওয়ালা ছিল, যুগের পরে যুগ যারা আল্লাহ বলেছিল, সাহাবায়ে আজমাইন ছিলেন আল্লাহ ওয়ালা, আবু জাহেল ছিল, সাহাবা ছিল, আবু লাহাব ছিল, সাহাবা হযরত ওমর ছিল, তারা কিন্তু দুনিয়াতে যারা ছিল ওরাও ছিল, তারা শেষ, তাদের ক্ষমতা শেষ, চেয়ার শেষ। কিন্তু যারা সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, যুগের পর যুগ যারা আল্লাহ ওয়ালা ছিল, তারা যুগের পর যুগ যারা বাদশাহিত্ব রাজত্ব করে গেছে, ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ আদালতে আখিরাতেও তারা বাদশাহিত্ব করবে। কিন্তু দুনিয়ার পিছনে আজ আমরা পাগল হয়ে গেছি, দুনিয়ার মোহাই পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা পুরো আখিরাতকে ছেড়ে দিয়েছি, রবের গোলামিকে আমরা ছেড়ে দিয়েছি, রবের ইবাদত বন্দেগীকে আমরা ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন দুনিয়া তোমরা তালাশ করো, কোথায় তালাশ করো? আমি আল্লাহর গোলামি করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিসের মধ্যে বলেন, আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নাফসা লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে মানুষ, আল্লাহ পাক তোমার জন্মের 500 বছর অথবা 5000 বছর আগে তুমি দুনিয়াতে কি করবে, তুমি দুনিয়াতে কি পরিমাণ খাইবে, তুমি কয় তলার বাড়ির মালিক হইবে, কয় বিঘা জমির মালিক হইবে, দুনিয়াতে তুমি কত ক্ষমতার মালিক হবে, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার বাজেট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। তোমার বাজেট শেষ হওয়ার পরে তারপরে দুনিয়ার সব মানুষগুলো যদি চেষ্টা করে তোমাকে সামান্য কিছু দিবে, সারাদিন তারা পারবে না। আর তোমার বাজেট শেষ হওয়ার আগে দুনিয়ার সবাই যদি চেষ্টা করে তোমার কিছুই দেবে না, কিন্তু তোমার বাজেটে যা আছে তুমি তা পেয়েই যাবে। এজন্য তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর পেয়ারা বান্দা হও। যদি তোমরা আমি আল্লাহর পেয়ারা বান্দা হতে পারো, যদি তোমরা আমি আল্লাহর গোলাম হতে পারো, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত সব তোমাদেরকে দিয়া দেব। আল্লাহ তাআলা দুনিয়াও এবং দুনিয়া তো দিছেই, আখিরাতও দেবে। দুনিয়া যে আল্লাহ ওয়ালাদেরকে দিছে, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দিছে, তার হাজার নজির আমাদের সামনে রয়েছে। সামান্য একটা ঘটনা শোনায়, আল্লাহ তাআলা তার পেয়ারা বান্দাদেরকে দুনিয়া কিভাবে দিয়েছে, আল্লাহ তাআলা তার পেয়ারা বান্দাদেরকে দুনিয়া কেমন দান করেছে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী কলিজার টুকরা সাহাবী, আশরায়ে মুবাশশিরার মধ্যে অন্যতম একজন সাহাবী হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা জয়লাভ করার জন্য, আফ্রিকাবাসীর সাথে যুদ্ধ করার জন্য 3000 ঘোড়া বাহিনী নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। ইয়া আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কেমন করে তাদেরকে দুনিয়ার রাজত্ব দান করেছে। আল্লাহ পেয়ারা বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের কেমন দুনিয়া দান করেছেন। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 3000 ঘোড়া সওয়ার নিয়ে, 3000 ঘোড়া বাহিনী নিয়ে আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আফ্রিকার বাচ্চা যখন জানতে পারলো মুসলমানদের আমির আসতেছে, মুসলমানদের নেতা আসতেছে, আফ্রিকা নদীতে দাসলা, আফ্রিকার নদী হলো দাসলা নদী, ওই নদীতে একটা ব্রিজ ছিল নদী পার হয়ে ওপারে যাওয়ার জন্য। আফ্রিকার বাদশা চিন্তা করে দেখলো মুসলমানদের তো কোনোভাবেই আফ্রিকার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আফ্রিকার বাদশা কি করলো, ওই ব্রিজটা ভেঙে দিল। আফ্রিকার নদীতে যতগুলো নদী পার হওয়ার
তখন ছিল নৌকা ছিল, সব সরায় দিল, সব নষ্ট করে দিল, যাতে করে মুসলমানদের আমির মুসলমান বাহিনী যেন আফ্রিকার মধ্যে না ঢুকতে পারে। আফ্রিকার নদীর কিনারায় এসে হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা 3000 ঘোড়ার বাহিনী নিয়ে আফ্রিকার নদীর কিনারায় এসে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দেখে নদীর পার হয়ে ওপারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘোড়ার উপরে দাঁড়ায় মুসলমান সেনাবাহিনীদেরকে নসিহত করতেছে, ও মুসলমান সেনাবাহিনীরা তোমরা শোনো, আমি তোমাদের নেতা, আমি তোমাদের আমির সাআদ ইবনে আবি ওয়াক্কাস তোমাদেরকে বলতে শোনো, আমি যা বলি তোমরা আমার সাথে তাই করো। আমরা মুসলমান বাহিনী, আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা হলাম আল্লাহর পেয়ারা বান্দা। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব কিছুকে আমাদের খেদমত করার জন্য বানিয়েছেন। ও মুসলমান বাহিনী, তোমরা আমি যা বলি তোমরা তাই করো, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার নিজের ঘোড়াটা আল্লাহু আকবার বলে আফ্রিকার নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। পিছনে পিছনে 3000 ঘোড়া বাহিনী আমিরের পিছনে পিছনে চলতেছে, বিনা বাধায় নদীর ওপর দিয়ে দৌড়ায়া দৌড়ায়া নদীর ওপারে চলে গেছে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন নদী পার হয়ে ওপারে চলে গেছে, ওপারে যাওয়ার পরে এবার উনি তাকায় দেখেন আফ্রিকার বাহিনীরা 3 দিক থেকে বেষ্টন করে রেখেছে। 2 দিক থেকে বেষ্টন করে রেখেছে, একদিকে নদী, আর 2 দিক থেকে আফ্রিকার সেনাবাহিনীরা বেষ্টন করে রেখেছে, মুসলমানদের ঢুকতে দেবে না। একদিক থেকে খালি রাখছে, সেটা হলো আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গলের পথটা খালি রেখে দিয়েছে, ওই পথে কোনো বাধা নাই। আফ্রিকার বাহিনীরা তারা চিন্তা করলো আফ্রিকার জঙ্গলের মধ্যে তো অনেক হিংস্র জন্তু রয়েছে, বাঘ রয়েছে, সিংহ রয়েছে, ভাল্লুক রয়েছে, যা মানুষদেরকে খেয়ে ফেলাবে। আমরা ওই পথটা খালি করে রেখে দেই, যাতে করে তারা যদি একবার আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকতে পারে তাহলে আর সেখান থেকে তারা জীবন নিয়ে বাহির হতে পারবে না। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 ঘোড়া বাহিনী নিয়ে আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকায় গেছেন। 3000 ঘোড়া বাহিনী, 3000 নবীর সৈনিকেরা আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করছেন। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উঁচু একটা টিলার উপরে দাঁড়ায় ভাষণ দিতেছে, পশু পাখির উদ্দেশ্যে ভাষণ দিতেছে। ও বনের বাঘেরা তোমরা শোনো, ও বনের সিংহরা তোমরা শোনো, ও আফ্রিকা জঙ্গলের ভাল্লুকেরা তোমরা শোনো, আফ্রিকা জঙ্গলের পাখির জাত তোমরা শোনো, অমুক জাত তোমরা শোনো। এইভাবে হযরত সাআদ ইবনে পাখিদের উদ্দেশ্যে ভাষণ দেয়, হিংস্র জন্তুদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। এদিকে আফ্রিকার বাসীরা তারা চিন্তা করলো, দেখো মুসলমানদের আমির কত বড় পাগল, কত বড় বোকা, যে পশু পাখির উদ্দেশ্যে ভাষণ দেয়, পশু পাখির উদ্দেশ্যে যে ব্যক্তি নসিহত করতেছে। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আফ্রিকার সব প্রাণীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছে, আফ্রিকা বাহিনী তারা তাকায় তাকায় দেখে ভাষণ দিতে দেরি হয়েছে, বাঘগুলো বাঘের লাইনে, সিংহগুলো সিংহর লাইনে, ভাল্লুকগুলো ভাল্লুকের লাইনে, সব প্রাণীরা তারা আপন আপন লাইনে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। আফ্রিকা বাহিনী এবার চিন্তা করলো, আরে যাদের কথা নদী শোনে, হিংস্র জন্তু পর্যন্ত শোনে, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না, যুদ্ধ করার প্রয়োজন নাই, চলো চলো মুসলমানদের আমিরের কাছে এসেছে, ও মুসলমানদের আমির আমাদের আর যুদ্ধ করার দরকার নাই, বিনা যুদ্ধে আপনারা আফ্রিকা বিজয়ী করে নিয়েছে। আমার প্রিয় ভাইরা, এজন্য রবের গোলাম হতে হবে। রবের গোলাম যদি হতে পারি, রব আমাদের সব কিছু দান করবে, বলেন আলহামদুলিল্লাহ।